আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আমার মতো জাস্ট নাও এরকম ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করবেন বা নামছাড়া আইডি কীভাবে ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ পঞ্চগড়ে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপটিতে। তো আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল দিয়েও করতে পারেন, তো আমি আপনাদেরকে ফেসবুক লাইট দিয়ে করে দেখাচ্ছি। তো আপনারা ফেসবুক লাইটে চলে আসবেন, আসার পরে তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইন ক্লিক করবেন। দেন আমি থ্রি লাইন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনার স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। তাহলে আমি সেটিং ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু একটি নিউ সেটিং। তো আমি গতটা ভিডিওতে বলছিলাম যে যাদের এরকম নিউ সেটিং আছে তারা ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আপনারা কীভাবে যাদের এরকম নিউ সেটিং আছে তারা কীভাবে জাস্ট না ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করবেন। আর গত ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে যাদের এরকম ওল্ড সেটিং আছে তারাই একমাত্র ফুল ব্ল্যাঙ্ক আইডি তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা প্রসেস দেখিয়ে দিব যে যাদের এরকম ওল্ড সেটিং আছে তারা কীভাবে ফুল ব্ল্যাঙ্ক আইডি ক্রিয়েট করবেন, আর যাদের এরকম নিউ সেটিং আছে তো তারা কীভাবে ফুল ব্ল্যাঙ্ক আইডি জাস্ট নাও ক্রিয়েট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব। এখন আসেন যাদের এরকম নিউ সেটিং তো তারা কী করবেন, তারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোন থাকা গুগল ক্রোম ব্রাউজার পোস্ট করতেছি, আপনারা আপনাদের ফোন থাকা গুগল ক্রোম ব্রাউজারে পোস্ট করবেন। গুগল ক্রোম ব্রাউজার আসার পর তারপরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত আইডি লগ ইন করে নেবেন, যে আইডিতে আপনারা ফুল ব্ল্যাঙ্ক আইডি ক্রিয়েট করতে চান। তাই লগ ইন করার পর তারপর আপনারা চলে যাবেন আপনাদের সেই ফেসবুক আইডি প্রোফাইলে। দেন আমি আমার ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম। আসার পরে তারপর আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন সি মোর অ্যাবাউট ইউর সেলফ, এটা ক্লিক করবেন। দেন আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন আদার্স নেম, এই আদার্স নেমের পাশে দেখতে পাবেন অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। দেন আমি অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা এখানে একটি নিক নেম দিয়ে নেবেন, অবশ্যই নিক নেমটা ছোটো দিবেন। দেন আমি আমার পছন্দ মতো একটি নিক নেম দিয়ে নিতেছি। তো আমি একটি নিক নেম দিয়ে নিলাম। তো আপনার দেওয়া হয়ে যায় তারপর আপনারা নিচে থেকে দেখতে পাবেন সেভ, এই সেভে ক্লিক করবেন। দেন আমি সেভে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি এখানে ব্যাক চলে আসবেন। দেন আমি ব্যাক চলে আসলাম। আসার পরে তারপর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চবার, এই সার্চবার ক্লিক করবেন। দেন আমি সার্চবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন পেন আইকন, এই পেন আইকন ক্লিক করবেন। দেন আমি পেন আইকন ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা এই যে এই চিহ্নটা কেটে দিবেন। দেন আমি কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাবেন www.facebook.com, তো এই যে www এটা কেটে দিবেন। দেন আমি কেটে দিতেছি। তো কেটে দেওয়ার পর আপনি এখানে লিখবেন MBasic, MBASIC, তারপরে এই যে এখানে mbasic.facebook.com লিখে সার্চ করবেন। দেন আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর আপনাদের সামনে সেম টু সেম এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে একবার নিচে চলে আসবেন। দেন আমি একবার নিচে চলে আসলাম। আসার পরে তারপর আপনারা একবারে নিচে বাম পাশে কোনা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনার সামনে সেম টু সেম এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা ক্লিক করবেন। তাহলে আমি এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তারপর আপনারা বাম পাশে দেখতে পাবেন নেম, ডান পাশে দেখতে পাবেন ইডিট, এই ইডিটে ক্লিক করবেন। তাহলে আমি ইডিটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তারপর আপনারা নিচে দিকে দেখতে পাবেন লার্ন মোর, এই লার্ন মোর ক্লিক করবেন। তাহলে আমি লার্ন মোরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। একটু নিচে আসলে বাম পাশে দেখতে পাবেন লেট আস কাউন্ট, এটা ক্লিক করবেন। তাহলে আমি এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার সামনে সেম টু সেম এর মধ্যে ইন্টারভিউ চলে আসবে। তো এখন আসেন যাদের ওল্ড সেটিং তো তারা কীভাবে করবেন, প্রথমে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করবেন। তারপর আপনার যে নেম, এই নেমে ক্লিক করবেন। দেন আমি নেমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনার যে লার্ন মোর, এই লার্ন মোর ক্লিক করবেন। দেন আমি লার্ন মোরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনার স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এই যে লেট আস কাউন্ট, এটা ক্লিক করবেন। তাহলে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এরকম একটি চলে আসবে। তো দেখেন দুটো কিন্তু সেম। তো এটা হচ্ছে যাদের নিউ সেটিং, যাদের এরকম সেটিং তারা অবশ্যই ক্রোমতে করবেন, ঠিক আছে? ক্রোমতে করলে আপনারা এরকম ইন্টারফেসটা পাবেন। আর যাদের ওল্ড সেটিং আছে তো তারা সরাসরি আইডি থেকে করতে পারবেন। তো আমি ক্রোম থেকে দেখাচ্ছি। তো এরকম আসার পর এখন আমাদের প্রয়োজন হবে ব্ল্যাঙ্ক কোড। তো সেই ব্ল্যাঙ্ক কোডের জন্য আমাদের চলে যেতে হবে নোটপ্যাডে। দেন আমি নোটপ্যাডে চলে আসলাম। তো
আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি ব্ল্যাঙ্কট, তো আমাদের মূলত এই ব্ল্যাঙ্কট প্রয়োজন হবে। আর এই ব্ল্যাঙ্কটটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখানে কপি করে নেবেন। তাহলে আমি কপি করে নিতেছি, তাহলে মাঝখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলে এই যে এটা কপি হয়ে যাবে। তাহলে আমি কপি করে নিলাম, তারপরে কপি করে হলে আপনার সে এক জায়গায় চলে আসবেন। তাহলে আমি এক জায়গায় চলে আসলাম, আসার পরে তারপর আপনারা একটু এখানে এখানে দুইবার দিবেন, এখানে দুইবার ব্ল্যাঙ্কটটা পেস্ট করবেন। তাহলে একবার দুইবার দিলাম, তারপর আপনারা এই যে নিচে লাস্ট নেমে একবার পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি লাস্ট নেমে পেস্ট করে দিতেছি, তো দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনারা যে নিকনেম দিয়েছেন, তো সেই নিকনেমই লাস্ট নেমে দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো আমার নিকনেম দেওয়া হয়ে গেল। তো আমাদের নিকনেম দেওয়া হয়ে গেলে তারপর আপনারা স্ক্রিনের নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন এখানে যে কন্ট্যাক্ট মেল, এখানে একটা মেল দিবেন, ঠিক আছে। তো আমি একটা মেল দিতেছি। তো মেলটির জন্য আমি একটা টেমমেল দিয়ে নেব। তো আপনার চাইলে আমার মতো টেমমেল ইউজ করতে পারেন, আর টেমমেলে ভালো রিভিউ দেয়। তো আমি একটা মেল কপি করে নিলাম, তারপরে মেলটা কপি করে হয়ে গেলে আপনার সে এক জায়গায় চলে আসবেন। তাহলে এক জায়গায় চলে আসলাম, আসার আপনার এখানে মেলটি দিয়ে নেবেন। তো আমি মেলটি দিয়ে নিলাম, দেওয়া হয়ে গেলে তারপর আপনারা নিচে থেকে দেখতে পাবেন সেন্ড, এই সেন্ডে ক্লিক করবেন। দেন আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো দেখেন তারপরে আপনাদের সামনে সেন্ড টু সেন্ড টিনটা চলে যাবে। তো দেখেন যে আমাদের কিন্তু সাবমিটটা ডান হয়ে গেছে। তো সাবমিটটার পর আপনি এরকম আসলে এখান থেকে ব্যাক করবেন। দেন আমি ব্যাক চলে আসলাম, আসার পরে আপনারা যে আবারও এই সেন্ডে ক্লিক করবেন। দেন আমি সেন্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করার আমি দেখাচ্ছি, দেখেন এই যে আমাদের পেন্ডিংয়ে পড়ে আছে। দেখেন এই যে প্রুভেড অল জব ইন স্টিল পেন্ডিং, ঠিক আছে। তো এটা পেন্ডিংয়ে পড়ে আছে, দেখেন হয়ে যাবে। আপনার টাইমটা চেক দেন, আমি একটু ভিডিওটা একটু স্কিপ করতেছি, ঠিক আছে, দেখি আমাদের কতক্ষণ লাগে। তো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আমি আপনাদের যে এটা ফার্স্টে দেখেছিলাম, দেখেন আমার আইডি কিন্তু হয়ে গেছে। হয়তো টাইম লাগছে, অবশ্য 36 মিনিটের মতো লাগছে। আমি 9:57 আমি লাস্ট সাবমিট দিয়েছিলাম। তো দেখেন এই যে এখন বাজে 10:35, তার মানে প্রায় 37 মিনিটের মতো লাগছে। তো আপনার এনে কোনো ঘাবড়াবেন না, ঠিক আছে। একটু লেট হলেও আইডি হবে, আমি তো প্রমাণ সঙ্গে দেখে দিলাম, ঠিক আছে। তাই যে আমি যে নিকটা দিচ্ছি নিকটা কেটে দেবো, কেটে দেখেন আমার আইডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো সকালবেলা একটু লেট হয়, আমি যাদের সকালবেলা ভিডিও করতেছি, তো এখন একটু লেট হচ্ছে। দেখেন আমি তো একটু লাইভ প্রুফ দেখেছি, দেখেন। আর আপনারা জানেন আরিফ টেক ব্রো কখনো ফেক ভিডিও দেয় না, আর সবসময় লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করে। তো দেখেন আমি তো লাইভ প্রুফ দেখানোর জন্য চেষ্টা করলাম। দেখেন আমি তো আপনাকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম।